হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ধনেপাতা দেখে আপনারা ভাবছেন যে এটা আমি কি করব। আজকে আমি বানাবো টমেটোর স্যুপ, একদম রেস্টুরেন্ট স্টাইলের। এই স্যুপ বানানোর জন্য আমি 1 কিলো দেশি টমেটো নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 কিউব মাখন আর 2 চামচ সাদা তেল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচোনো, 50 গ্রাম রসুন কুচোনো আর 30 গ্রাম আদা কুচোনো। দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর 2 চামচ মতো গোটা গোলমরিচ আর বড় দানার এলাচ 1 চামচ মতো। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কোচানো টমেটোগুলোকে একটু ভালো করে মিনিট 5 ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে হলুদ। লঙ্কার গুঁড়োটা জাস্ট আমি একটু কালারের জন্যই ব্যবহার করেছি। দিয়ে দিতে হবে 2 চামচ মতো নুন। নুনটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু এটা স্যুপ হচ্ছে তার জন্য নুনটা ব্যবহার আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই করবেন। দিয়ে দিলাম 300 মিলিলিটার মতো জল। এখানে যেহেতু আমি খুব পাতলা করব না, তার জন্য এই পরিমাণই জল ব্যবহার করলাম। এরপরে এই টমেটোটাকে জল সমেত দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে দিলাম এই কারণেই যে যাতে করে খুব সুন্দর সেদ্ধ হয় এবং টমেটো স্যুপ বানানোর জন্য আমার সুবিধা হয়। ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকারটাকে। যখন 4-5টা সিটি পড়ে যাবে তখন বুঝতে হবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিতে হবে। অন্যদিকে ধনেপাতার ডাঁটার অংশগুলো কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার প্রেসার কুকারটাকে নিচে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করার পরে আস্তে আস্তে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে টমেটোর অংশগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে আস্তে আস্তে এটা ঢেলে দিলাম। কারণ টমেটোর জলটাকে বার করে নিতে হবে আর পাল্পটাকে আলাদা করে নিতে হবে। দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে। প্রথমে তেজপাতাগুলোকে আমি ফেলে দিলাম। তারপরে একটা হাতার সাহায্যে চেপে চেপে আমি পুরো রসটাকে বের করে নিলাম বাটির মধ্যে। হাতা দিয়ে যতখানি চেপে রস বার করা যায় টমেটোর, ততক্ষণ এটা চেপে চেপে বের করে নিতে হবে। আর এই কাজটা আমাদের টমেটো গরম থাকতে থাকতেই করতে হবে, নচেত আবার টমেটোগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টমেটোর রস বার করতে করতে সেদ্ধ টমেটোগুলো ঠান্ডা হয়ে যাবে, যাতে পরে মিক্সারে দিলে আর কোনো অসুবিধা না হয়। কারণ গরম অবস্থায় মিক্সারে এটাকে আমি পেস্ট বানাতে পারবো না। টমেটোর এই সেদ্ধ থেকে অনেকটাই জল আমি বের করে নিতে পেরেছি। এই অবস্থায় আমি জলটাকে রেখে দিয়ে আর পাল্পটাকে ঠান্ডা করার জন্য পাশে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতার যে অংশগুলো ছিল ডাঁটার, সেই অংশগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। যেহেতু টমেটোর এই জলটা গরম আছে, তাতেই এই ধনেপাতার
ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে এবার আমি মিক্সার জারের মধ্যে ওই বাদবাকি টমেটোর পড়ে থাকা অংশটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সেদ্ধ জল। এবার সেটাকে মিক্সারে ঘুরিয়ে আমি সেই পেস্টটাকে আবার একবার স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলাম। খেয়াল রাখতে হবে টমেটোর এই পেস্টের অংশটা যাতে খুব ভালোভাবে ছাঁকা হয়, না হলে টমেটোর যে স্যুপটা হবে সেটা ঘন হবে না, কারণ এখানেই টমেটোর সমস্ত অংশগুলো রয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে নতুন রেসিপি দিলেই সেটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখুন আস্তে আস্তে স্ট্রেনার থেকে আমি পুরো টমেটোর অংশগুলো ছেঁকে নিলাম। আরও দু একবার নাড়াচাড়া করে এবার আমি স্ট্রেনারটাকে সরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ঘন একটা স্যুপ তৈরি হয়েছে। আমি সেটাকে আরও একবার ছেঁকে নেওয়ার জন্য স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম। অবশ্যই স্ট্রেনারটা আমি একবার ধুয়ে নিয়েছিলাম, কারণ তা না হলে টমেটোর অংশ লেগে থাকতে পারে, তাতে মুখে লাগলে ভালো লাগবে না খেতে স্যুপটা, সেই জন্য। আর ধনেপাতার যে অংশগুলো ছিল সেগুলো স্ট্রেনারের মধ্যেই রয়ে গেল। এইভাবেই পুরো স্যুপটাকে আমি ছেঁকে ভালো করে তৈরি করে নিলাম। অন্যদিকে হোয়াইট ব্রেডের 4টে অংশ নিয়ে সেটার পাশগুলোকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়ে আমি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তৈরি করব যেটা আমি স্যুপের মধ্যে দেব বা স্যুপের সাথে ব্যবহার করব। ব্রেডের অংশগুলো কেটে নেওয়ার পরে সব অংশগুলো আমি একটা থালায় রেখে দিলাম। এরপরে একটা গার্লিক ব্রেড নিয়ে সেটাকে আড়াআড়িভাবে আমি কেটে নিলাম। এখানে আমি 3টে টুকরো স্লাইস ব্যবহার করেছি, যেটা স্যুপের সাথে পরিবেশন করব বলে এটা নিয়ে নিলাম। অন্যদিকে ফ্রাই প্যানে 1 চামচ মতো সাদা তেল আর 1 টুকরো মাখন আমি দিয়ে দিলাম। প্রথমে আমি তেল দিয়েছিলাম, কারণ না হলে মাখনটা পুড়ে যেতে পারে, সেই কারণে আপনারা অবশ্যই অল্প তেল দিয়ে তারপরেই মাখন দেবেন, তাহলে মাখনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার ব্রেডের ছোট ছোট টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এগুলোকে একদমই খুব শক্তভাবে ভেজে নিতে হবে, যাতে করে এগুলো স্যুপের মধ্যে ব্যবহার করলে সহজে গলে না যায় আর ক্রিপসি ভাবও হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিছু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অরিগানোর কিছু অংশ, যাতে করে ক্রুটনসগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এপিট ওপিট করে আবার নাড়াচাড়া করে এগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে আবার অল্প একটু মাখন দিয়ে আমি যে গার্লিক ব্রেডগুলো ছিল সেগুলো এপিট ওপিট করে সেঁকে নিলাম, যাতে করে পাউরুটিগুলো কাঁচা না থাকে, তার জন্য 5 থেকে 7 মিনিট এভাবে পাউরুটি টুকরোগুলো ভালো করে সেঁকে নিয়ে তারপরে
এটাকে গ্যাসের উপরেই রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য। আর এই ব্রেডগুলো সেঁকতে হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে। এরপরে অন্যদিকে কড়াই বসিয়ে আমি টমেটো স্যুপের যে অংশটা তৈরি হয়েছিল সেটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে হাতার সাহায্যে ভালো করে অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কত সুন্দর এই স্যুপ তৈরি হয়েছে। আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার, কোনো ময়দা বা আটার ব্যবহার করিনি। এই স্যুপ খেতে যতটাই টেস্টি হয়েছে আর ততটা দেখতেও সুন্দর হয়েছে। টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ব্রাউন সুগার। আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে টকের পরিমাণটা একটু ব্যালেন্স হয়, যাতে করে স্যুপটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। এরপরে আরও 4-5 মিনিট এটাকে জাল দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম ছোট টুকরোর 1টা টুকরো মাখন, যাতে স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। আর এই সময় আমি গ্যাস এবার অফ করে দিলাম এবং অনবরত নাড়তে থাকলাম এই স্যুপটাকে, যাতে মাখনটা সমস্ত স্যুপের মধ্যে মিশে যায়। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে পাশে যে স্যুপ লেগেছিল সেই অংশগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের পাশ থেকে টেনে নিয়ে স্যুপের মধ্যে মিশিয়ে দিলাম। অন্যদিকে যে গার্লিক ব্রেডগুলো আমি সেঁকে রেখেছিলাম, আর একবার গ্যাস অন করে তার উপরে দিয়ে দিলাম কিছু চিজের স্লাইস, আর দিয়ে দিলাম বেসিল পাতার কিছু অংশ। আপনারা চাইলে বেসিল পাতা না দিয়ে এখানে ধনে পাতারও ব্যবহার করতে পারেন। একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে করে চিজটা গলে যায়, তাতে ব্রেডগুলো খেতেও খুবই ভালো লাগে। এখন আমার ব্রেড সম্পূর্ণ তৈরি। এবার স্যুপটাকে পরিবেশন করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম স্যুপটাকে। দেখুন কত সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। একদম রেস্টুরেন্ট স্টাইলের এই স্যুপ হয়েছে, আর থিকনেসও যথেষ্ট সুন্দর হয়েছে। একবার মুখে দিলে আপনারা বুঝতে পারবেন এই স্যুপটা কত সুন্দর হয়েছে। এই স্যুপটাকে সাজাবার জন্য আমি 2টো ক্রুটনসের টুকরো দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে দিলাম ওপরে একটা ধনেপাতার অংশ। দেখুন কত সুন্দর লাগছে এই স্যুপ। গরম গরম এই স্যুপ শীতের দিনে অসাধারণ লাগে। আর আমরা সকলেই জানি টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এটা ওজন কমানো আর চোখ, হজম শক্তি এবং ক্যান্সার প্রতিরোধের জন্য এটা খুবই উপকারী। রক্তচাপও নিয়ন্ত্রণ করে এবং হার্টকেও সুস্থ রাখে। তাই টমেটো সকলেরই খাওয়া প্রয়োজন। এই সুন্দর স্যুপটাকে আমি সাজালাম ক্রুটনস আর ধনেপাতা দিয়ে, আর ওপরে দিয়ে দিলাম একটা গার্লিক ব্রেড, যেটা চিজ দিয়ে আমি রেডি করেছিলাম। এবার বোতলের মধ্যে আমি ক্রিম নিয়ে স্যুপের ওপরে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে এই স্যুপটা, খেতেও অসাধারণ হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।